পরের সিনে ঝাউয়ান আসে ওই মেয়েটকে টেস্ট করার জন্য। মেয়েট বলে, আমাকে পরীক্ষা করতে হবে না, আমি নিজেই আগুন লাগিয়েছিলাম। আমি ভেবেছিলাম ওই প্যালেসে আপনার বাবা রয়েছে। এটা শুনে ঝাউয়ান অবাক হয়ে যায়। মেয়েট ঝাউয়ানকে প্রমাণ হিসেবে পুড়ে যাওয়া ঘুড়ি দেখায়। ঝাউয়ান বলে, তুমি কেন আমার বাবাকে মারতে চাও? মেয়েট বলে, রাজা আমার বাবাকে পাঠিয়েছিল সুইজো সিটিতে আপনার বাবার বিরুদ্ধে ইনভেস্টিগেশন করতে, কিন্তু ম্যাজিস্ট্রেট পেং আমার বাবাকে মেরে ফেলে আর আমি কোনোরকম পালিয়ে বেঁচে যাই। আমি আমার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছি। এটা শুনে ঝাউয়ান অবাক হয়ে যায়। আসলে ঝাউয়ান এই মেয়েটকে মনে মনে ভালোবেসে ফেলেছে। এখান থেকে সিন কাট হলে দেখি মেয়েটা ড্রাঙ্কেন ড্রাম বাজিয়ে নিজের বাবার মৃত্যুর বিচার চায়, যার জন্য মেয়েটাকে ধরে নিয়ে যাওয়া হয়। এদিকে আবার ম্যাজিস্ট্রেট পেং ভয় পেয়ে চিউসির সাথে দেখা করে। চিউসির কাছে ম্যাজিস্ট্রেট পেং নিজের রেজিস্টার খাতা চায়, কিন্তু চিউসি জানায় খাতাটা চিউসির বাবার হাতে। এটা শুনে ম্যাজিস্ট্রেট পেং অনেকটাই রেগে যায়। অন্যদিকে জিয়ান ওই মেয়েদের বাবা মানে অফিসিয়াল হোংয়ের কঙ্কাল চেক করে বুঝতে পারে তাকে খুন করা হয়েছে। একটু পর পেইয়ান কিছু টাকা নিয়ে ছদ্মবেশে সুইজো সিটির ব্যবসায়ীদের সাথে দেখা করে এবং সবাইকে ওর সাথে বিজনেস করতে বলে, তাহলে ওদেরকে অনেক বেশি টাকা দিবে। এটা শুনে লোভে পড়ে সব ব্যবসায়ীরা রাজি হয়ে যায়। জিয়ান পেইয়ানের ক্যারেজটা নিয়ে চলে যায়। একটু পর আমরা একটা মেয়েকে দেখি সৈনিকদের থেকে পালাচ্ছে, তবে পালানোর সময় সে আহত হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই এই মেয়েটা আসলে আঙ্কেল জি ছিল। আঙ্কেল জি প্রিন্সেসের প্যালেসের সামনে এসে মেয়েটকে বলে, আমার পরিচিত মেয়েটকে আসতে বলো। মেয়েট আঙ্কেল জিকে পাত্তা না দিয়ে চলে যাচ্ছিল। তখনই প্রিন্সেস ওর থেকে আঙ্কেল জি এর কথা জানতে পারে। প্রিন্সেস বাইরে এসে দেখে আঙ্কেল জি আহত অবস্থায় পড়ে আছে, তাই মেয়েদের হেল্প নিয়ে আঙ্কেল জিকে প্যালেসের ভেতরে নিয়ে যায়। সিন কাট হলে দেখি জিয়ান ঝোলানের সাথে দেখা করেছে। ম্যাজিস্ট্রেট পেং যে রাজ্যের ক্ষতি করছে এটা জানতে পেরে জিয়ান এসেছে ঝোলানকে রিকোয়েস্ট করতে, ঝোলান যেন রাজাকে ম্যাজিস্ট্রেট পেং এর নামে রিপোর্ট করে। আসলে জিয়ান ও পেইয়ানের তেমন পাওয়ার নেই রাজার সাথে দেখা করার। ঝোলান রাজ্যের ভালো কথা চিন্তা করে রাজি হয় এবং রাজাকে গিয়ে রিপোর্ট করে। রাজা ওকে পারমিশন দেয় ম্যাজিস্ট্রেট পেংকে অ্যারেস্ট করার। এদিকে পেইয়ান ম্যাজিস্ট্রেট পেংকে অ্যারেস্ট করে, কিন্তু ম্যাজিস্ট্রেট পেং এর ফ্ল্যাশব্যাক থেকে দেখি চিউসি ও ম্যাজিস্ট্রেট পেং প্ল্যান করেছে পেইয়ান যখন ম্যাজিস্ট্রেট পেংকে অ্যারেস্ট করবে তখন উল্টো ওরা জিয়ানের নামে কেস করবে 2টা মার্ডারের। এখান থেকে সিন কাট হলে প্রিন্সেস আঙ্কেল জিকে বলে, আপনি মেয়েদের মতো কেন সেজেছিলেন? আঙ্কেল জি বলে, আমার মেয়েদের মতো সাজতে ভালো লাগে, কিন্তু তুমি কেন প্রিন্সেসের ড্রেস পরেছো? প্রিন্সেস বলে, আমি আসলে দেখছিলাম আমাকে দেখতে কেমন লাগে। এখানে প্রিন্সেস ইনিয়ে বিনিয়ে আঙ্কেল জিকে বোঝায় সে আঙ্কেল জিকে পছন্দ করে, কিন্তু আঙ্কেল জি তো মেয়েদের মতো সাজে, তাহলে সে তো একজন মেয়েলি স্বভাবের ছেলে। এটা শুনে আঙ্কেল জি বোকা হয়ে যায়। রাতের বেলা ঝোলান ও জিয়ান একসাথে সুইজো সিটিতে যাওয়ার সময় এক জায়গায় থামে। রাতে এখানে থেকে সকালবেলা আবারও রওনা দিবে বলে। অন্যদিকে পেইয়ান ম্যাজিস্ট্রেট পেং এর সাথে কথা বললে জানতে পারে ম্যাজিস্ট্রেট পেং আসলে ম্যাজিস্ট্রেট পেং না, সে পেইয়ানের বাবার আন্ডারে কাজ করত, কিন্তু পেইয়ানের বাবা বেইমানি করেছে আর পেইয়ানের বাবা মারা যাওয়ার পর সুইজোতে এসে ম্যাজিস্ট্রেট পেং হয়ে বেঁচে আছে। এদিকে রাস্তায় বসে জিয়ান ও ঝোলান তীর মেরে খরগোশ শিকার করে। জিয়ান ঝোলানকে নিজের মতো তীর প্র্যাকটিস করা শেখায়। এখানে ঝোলান আগে চাও চাওকে অনেক বেশি মিস করে। এখান থেকে বোঝা যাচ্ছে চাও চাও ঝোলানকে অনেক বেশি ভালোবাসতো আর ঝোলান ক্ষমতার লোভে পড়ে চিউসির সাথে হয়েছে, কিন্তু ঝোলান চাও চাওয়ের ভালোবাসাটা এখনো অনেক মিস করে। পরের সিনে চিউসি পেইয়ানের সাথে দেখা করে বলে, জিয়ান দুজনকে মেরে ফেলেছে এটা আমি জানি, তুমি যদি চাও জিয়ান সেফ থাকুক তাহলে আমার কথা মতো কাজ করো। পেইয়ান ওর কথায় পাত্তা না দিয়ে চলে যায়। চিউসি ড্রাঙ্কেন ড্রাম বাজিয়ে অভিযোগ করে পেইয়ানের ফিয়ন্সি জিয়ান দুজনকে হত্যা করেছে। এটা শুনে সবাই গসিপ শুরু করে দেয়। এখান থেকে সিন কাট হলে দেখি পেইয়ান চিউসির অভিযোগের ইনভেস্টিগেশন করতে এসেছে। একটু পর এখানে ঝোলান ও জিয়ান এলে সৈনিকরা জিয়ানের গলায় তলোয়ার ধরে। সৈনিকরা কুয়ো থেকে লাশ তুলে দেখে এখানে কোনো লাশ নয়, বরং 2টো খড়ের পুতুল রয়েছে। এটা দেখে চিউসি অবাক হয়ে যায়। আসলে সেদিন রাতে জিয়ান ফিরে এসে কুয়োর ভিতরে একটা কেমিক্যাল দিয়ে লাশ 2টো নষ্ট করে ফেলেছে এবং 2টো খড়ের পুতুল ফেলে রেখেছে। অভিযোগ মিথ্যা প্রমাণ হওয়াতে পেইয়ান জিয়ানকে নিয়ে চলে যায়। এদিকে প্রিন্সেস আঙ্কেল জির জন্য খাবার এনে দেখে আঙ্কেল জি একটা লেটার রেখে চলে গিয়েছে। এতে করে প্রিন্সেস একটু রেগে যায়। অন্যদিকে চিউসি কারাগারে এসে ম্যাজিস্ট্রেট পেংকে জানায় জিয়ানকে ওরা ফাঁসাতে পারেনি। ম্যাজিস্ট্রেট পেং এখন বাঁচতে চাইলে তার ছেলে ঝাউয়ানের হেল্প নিতে হবে। এগুলো শুনে ম্যাজিস্ট্রেট পেং অনেক রেগে যায়।
পরের দিন আমরা ম্যাজিস্ট্রেট অফিসের সিন দেখি। ম্যাজিস্ট্রেট পেংয়ের বিচার কার্য শুরু হয়েছে। সংরুয়ান মানে ম্যাজিস্ট্রেট পেংয়ের প্যালেসের ওই মেড ওর বাবার মৃত্যুর বিচার চাই, কিন্তু ম্যাজিস্ট্রেট পেং সব দোষ অস্বীকার করে। প্রমাণের অভাবে ম্যাজিস্ট্রেট পেংকে কেউ দোষী মানছিল না। পেইয়ান যখনই ম্যাজিস্ট্রেট পেংকে মুক্তি দিবে তখনই এখানে জিয়ান এসে জানায় ওর কাছে প্রমাণ রয়েছে। প্রমাণ দেখাতে বললে জিয়ান ঝুয়োলানের দিকে তাকায়, কিন্তু আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ঝুয়োলান চিউশির কথায় প্রমাণ নষ্ট করে ফেলেছে। জিয়ান কোনো প্রমাণ দেখাতে না পারায় সবাই ওর উপর অনেক রেগে যায়, কিন্তু তখনই সেখানে আঙ্কেল জি চলে আসে প্রমাণ নিয়ে। আসলে জিয়ান ও আঙ্কেল জি আগেই প্ল্যান করেছিল ওরা মিথ্যা প্রমাণ দেখিয়ে ঝুয়োলান ও চিউশিকে বোকা বানাবে। আঙ্কেল জিয়ের কাছে থাকা প্রমাণ ও জিয়ানের অটোপসি রিপোর্ট দেখে এটা প্রমাণ হয় ম্যাজিস্ট্রেট পেংই মূলত নিজের অন্যায় লুকানোর জন্য সংরুয়ানের বাবাকে মেরে ফেলেছে। পেইয়ান এখানে ম্যাজিস্ট্রেট পেংকে শাস্তি দিতে চায়, কিন্তু তখনই চিউশি বলে ওঠে সেই হিসেবে তো সংরুয়ানেরও শাস্তি হবে। আগের যুগে চায়নাতে এমন নিয়ম ছিল যে কেউ যদি রাজার বিরুদ্ধে কাজ করে তাহলে তার পুরো পরিবারকে মেরে ফেলা হয়। সংরুয়ান যেহেতু ম্যাজিস্ট্রেট পেংয়ের প্যালেসের মেড ছিল তাই সে হিসেবে ওকে মরতে হবে। এটা শুনে ঝাওয়ান ভয় পেয়ে যায়, কিন্তু সংরুয়ান বলে তুমি আমাকে বলেছিলে আমরা একসাথে বাড়ি যাব, সেটা তো হবে না, কিন্তু আমি তোমার পাশে থেকে মারা যেতে পারবো। এটা বলেই সংরুয়ান সুইসাইড করে নেয়, যেন ওর কারণে পেইয়ান ম্যাজিস্ট্রেট পেংয়ের শাস্তি বাতিল করে না দেয়। ঝাওয়ান এখানে সংরুয়ানকে ধরে অনেক কান্না করে, কারণ সংরুয়ানকে ঝাওয়ান শুরু থেকেই অনেক ভালোবাসতো। সিন কাট হলে দেখি চিউশি ও ঝুয়োলান কেরেজে করে যাচ্ছে। চিউশি এখানে ঝুয়োলানের উপর অনেক রেগে যায়, কারণ জিয়ান ওকে বোকা বানিয়েছে। এদিকে পেইয়ান জিয়ানকে জিজ্ঞেস করে তুমি চাইলেই তো সংরুয়ানকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি চিউশির উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওকে মরতে দিলে, তাহলে কি তুমি এভাবে আমাকেও মরতে দিবে? জিয়ান এখানে পেইয়ানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পেইয়ান রেগে এখান থেকে চলে যায়। রাতের বেলা পেইয়ান ম্যাজিস্ট্রেট পেংয়ের সাথে দেখা করলে ম্যাজিস্ট্রেট পেং জানায় অনেক বছর আগে পেইয়ানের বাবাকে রাজা শাস্তি দিয়েছিল বর্ডারের ডিফেন্স ম্যাপ না পাওয়ায়। আসলে রাজ্যের ভালোর জন্য পেইয়ানের বাবা এই ম্যাপটা তার আন্ডারে থাকা দুইজন সৈনিকের পিঠে এঁকে দিয়েছিল। তার মধ্যে একজন ছিল ম্যাজিস্ট্রেট পেং। পেইয়ান ওনার পিঠের ম্যাপটা দেখে। ম্যাজিস্ট্রেট পেং বলে আমি তোমাকে দ্বিতীয় ম্যাপটা পেতে সাহায্য করব। দুইটা ম্যাপ এক জায়গায় করে তুমি তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবে। যদি তুমি আমার ছেলেকে বাঁচাও তাহলে দ্বিতীয় ম্যাপ কার কাছে আছে আমি বলবো। আসলে পেইয়ানের বাবার থেকে ডিফেন্স ম্যাপ না পাওয়াতে রাজা ওনাকে বিদ্রোহী ঘোষণা করে মৃত্যুদণ্ড দিয়েছে। পেইয়ান ম্যাজিস্ট্রেট পেংয়ের কথায় রাজি হলে ম্যাজিস্ট্রেট পেং বলে ঝুয়োলানের কাছে আমার রেজিস্টার খাতা রয়েছে, সেখানে থাকা সৈনিকদের মাঝে একজনের কাছে ম্যাপ রয়েছে। পরের সিনে জিয়ান ও পেইয়ান আঙ্কেল জির মাধ্যমে কথা বলে। ওরা একে অপরের সাথে রেগে আছে, তাই সরাসরি কথা বলে না। ওরা ঠিক করে যেভাবেই হোক ঝুয়োলানের থেকে ম্যাজিস্ট্রেট পেংয়ের রেজিস্টার বুকটা উদ্ধার করবে। সিন কাট হলে পেইয়ান ও জিয়ান প্রিন্সেসের দেওয়া পার্টিতে আসে। এখানে চিউশি ও ঝুয়োলানের সাথে দেখা হলে চিউশি জিয়ানকে অপমানমূলক কথা বলতে থাকে, কিন্তু পেইয়ান ওকে প্রোটেক্ট করে। চলে যাওয়ার সময় ঝুয়োলান জিয়ানের দিকে তাকিয়ে থাকে, এটা দেখে চিউশি রেগে যায়। রাতে পার্টি শুরু হয়ে গেলে প্রিন্স পেইয়ানকে রিওয়ার্ড দেয়, কারণ পেইয়ান ম্যাজিস্ট্রেট পেংয়ের কেসটা ভালোভাবে সলভ করেছে। রিওয়ার্ডের টাকাগুলো দিয়ে জিয়ান ক্লিনিকের কাজ করতে চায়। এটা শুনে পেইয়ান হেসে রাজি হয়ে যায়। আঙ্কেল এখানে বসে বসে মেয়েদের মাঝে প্রিন্সেসকে খুঁজছিল। আসলে আঙ্কেল এখনো জানেই না প্রিন্সেস একজন মেড না, বরং এই রাজ্যের প্রিন্সেস। একটু পর প্রিন্সেস পার্টিতে ঢুকে আঙ্কেল জিকে দেখে তাড়াতাড়ি নিজের মুখ ঢেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর আঙ্কেল জি বাইরে এলে প্রিন্সেস মেডদের ড্রেস পরে এসে দেখা করে। পরের সিনে হঠাৎ করে মিস ইউ পানিতে পড়ে যায়, আর ঝুয়োলান এসে ওকে উদ্ধার করে। আগের যুগে চায়নাতে যদি কোনো ছেলে কোনো মেয়েকে টাচ করে ফেলে তাহলে মেয়েটার রেপুটেশন নষ্ট হয়ে যায়। সবার গসিপ শুনে মিস ইউ এর বাবা চিন্তায় পড়ে যায়। এটা দেখে ঝুয়োলান মিস ইউকে কনকুবাইন হিসেবে অ্যাকসেপ্ট করতে চায়। জিয়ান ও পেইয়ান এসে বুঝতে পারে মিস ইউকে চিউশির লোকেরাই পানিতে ফেলে দিয়েছে। ঝুয়োলান আসলে জিয়ান ও পেইয়ানকে কষ্ট দেওয়ার জন্য মিস ইউকে বিয়ে করতে রাজি হয়েছে। আর রাতের বেলা ঝুয়োলান বসে বসে একটা মাটির বাঁশি বাজাচ্ছিল, তখন চিউশি এসে এটা ভেঙে ফেলে। কারণ বিয়ের আগে চিউশি ঝুয়োলানকে শর্ত দিয়েছিল ঝুয়োলান আর কোনো কনকুবাইন নিতে পারবে না। ঝুয়োলান এখানে চিউশির রাগকে গুরুত্ব না দিয়ে বাঁশির ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নেয়। এরপর ঘরে বসে সেগুলো জোড়া লাগাতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত কিছু টুকরো মিসিং থেকে যায়। পরের দিন মার্কেটে কিছু ছেলে ইম্পিরিয়াল এক্সামের রেজাল্ট দেখে মারামারি করতে থাকে এবং বলতে থাকে যারা পাশ করেছে ওরা প্রশ্নভাসের সাথে জড়িত। বিষয়টা রাজা জানতে পেরে ঝুয়োলানের সাথে অনেক রাগারাগি করে এবং পেইয়ানকে দায়িত্ব দেয় কেসটা ইনভেস্টিগেশন করে দেখার।
চাও চাওয়ের বাবা মানে জিয়ানের বাবা মিস্টার গুকে প্রশ্নভাসের অপরাধে পিটিয়ে মেরে ফেলা হয়। এই স্বপ্ন দেখে জিয়ান ভয় পেয়ে ঘুম থেকে উঠে যায়। সকালবেলা পেইয়ান জিয়ানকে অন্যমনস্ক দেখে জিজ্ঞেস করে ওর কি হয়েছে, কিন্তু জিয়ান ওকে কিছুই বলে না। পেইয়ান ওকে জোর করতে গিয়ে দুজনে অনেকটা কাছাকাছি চলে আসে, কিন্তু জিয়ান পেইয়ানকে ওর স্বপ্নের ব্যাপারে কিছুই বলে না। এখান থেকে সিন কাট হলে জিয়ান ঝুয়োলানের সাথে কথা বলে। আসলে চাও চাওয়ের মৃত্যুর পর মিস্টার এবং মিসেস গু চিউশি ও ঝুয়োলানকে অনেক সাপোর্ট করেছে, তাই মিস্টার গু এখানে কোনোভাবে ফেসে গেলে ঝুয়োলান অনেক কষ্ট পাবে। যদিও ক্ষমতার লোভে ঝুয়োলান চিউশিকে বিয়ে করেছে, কিন্তু ও আসলে চাও চাওকেই ভালোবাসে, তাই ঝুয়োলান চায় না মিস্টার গু কোনো বিপদে পড়ুক। ঝুয়োলান এখানে জিয়ানের সাথে কাজ করতে রাজি হয়। রাতের বেলা মিস ইউ ও ঝুয়োলান যখন একা ছিল তখন এখানে চিউশি এসে রাগারাগি করতে থাকে। ঝুয়োলান কেন জিয়ানের সাথে কাজ করতে চাইছে, ঝুয়োলান এখানে উল্টো চিউশিকে রাগ দেখায়। পরের সিনে জিয়ান ও ঝুয়োলান একসাথে গু পরিবারের সব ব্যবসার রেজিস্টার নিতে যায়, কিন্তু ওরা জানতে পারে ওদের আগে চিউশি ও পেইয়ান এসে রেজিস্টার বুকগুলো নিয়ে গিয়েছে। এসব দেখে ওরা চলে আসতে নেই, তখনই এখানে চিউশি ও পেইয়ান চলে আসে। চিউশি জিয়ানকে অপমান করলে জিয়ান ওকে গুরুত্ব না দিয়ে চলে যায়। সিন কাট হলে ঝুয়োলান ও জিয়ান এসে মিসেস গুর কাছে রেজিস্টার বুকগুলো চাই, কিন্তু মিসেস গু খুব রুডভাবে ওদেরকে না করে দেয়। তবে মিস্টার গু এসে জিয়ানকে নিয়ে যায় এবং সমস্ত রেজিস্টার বুক দিয়ে দেয়। মিস্টার গু এখানে ইমোশনাল হয়ে জিয়ানকে চাও চাওয়ের বেঁধে রাখা বেলগুলো দেখায়। জিয়ান এখানে ইমোশনাল হয়ে যায়, কিন্তু প্রকাশ করে না। জিয়ান ও ঝুয়োলান, পেইয়ান ও চিউশি আলাদাভাবে রেজিস্টার বুকগুলো চেক করতে থাকে। এভাবে অনেকক্ষণ চেক করার পর ওরা একটা জায়গায় দুর্নীতি দেখতে পায়, যেখানে গু পরিবার রাজার আদেশে কিছু লোহা আমদানি করেছে, সেখানে অনেক বেশি টাকার গরমিল ছিল। এটা দেখে জিয়ান ঝুয়োলানকে বলে, তোমার কাছে কত টাকা রয়েছে? ঝুয়োলান বলে, আমার কাছে এখন এতটাই বেশি টাকা রয়েছে যে তুমি সারা জীবন আরামায়েশে কাটিয়ে দিতে পারবে। এটা শুনে জিয়ান ওকে নিয়ে শিপিং ট্রান্সপোর্টের গুদামে যায়। এখানে এসে ঝুয়োলান লোকটাকে টাকা দিয়ে আমদানির প্রমাণগুলো পুড়িয়ে ফেলতে বলে, যেন রাজা ইনভেস্টিগেশন করলেও কিছুই জানতে না পারে। কিন্তু এর মধ্যেই এখানে পেইয়ান ও চিউশি চলে আসে আর ওদেরকে দেখে ফেলে। সিন কাট হলে রাজার সামনে মিস্টার গুয়ের অপরাধের প্রমাণ চলে আসে। পেইয়ান এসে রাজাকে সব বলে দেয়। এসব শুনে রাজা পেইয়ানকে জিজ্ঞেস করে ওনাকে কি শাস্তি দেওয়া যায়। পেইয়ান বলে, ম্যাজিস্ট্রেট পেং এর পরিবার ও মিস্টার গু সহ সবাইকে বর্ডার এলাকায় নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। রাজা ওকে এই শাস্তি কার্যকর করার অনুমতি দেয়। পরের সিনে বন্দীদের নিয়ে পেইয়ান ও সৈনিকরা বর্ডার এলাকায় যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে অনেক বড় ঝড় শুরু হয়ে যায় এবং সমস্ত আসামি এখানে মারা যায়। পেইয়ান ফিরে এসে রাজাকে এই কথা জানায় এবং ক্ষমা চায়। ঝুয়োলান এখানে পেইয়ানের পক্ষে সাক্ষী দেয়, যার কারণে রাজা পেইয়ানকে ক্ষমা করে দেয়। ওরা চলে গেলে রাজা অসুস্থ হয়ে পড়ে। ইউনুস রাজাকে জানায় ইম্পিরিয়াল কাল্টিভেটর চলে এসেছে, রাজা ওকে ভেতরে আনতে বলে। এদিকে বাইরে এসে পেইয়ান ঝুয়োলানের থেকে ম্যাজিস্ট্রেট পেং এর রেজিস্টার বুক নেয়। আসলে ঝুয়োলান ও পেইয়ান ডিল করেছিল পেইয়ান মিথ্যা বলে মিস্টার গুকে বাঁচিয়ে দিবে, বিনিময়ে ঝুয়োলান ওকে রেজিস্টার বুক দিবে, মানে জিয়ানের বাবা এখনো বেঁচে আছে। সিন কাট হলে দেখি ঝাওয়ান এবং জিয়ানের বাবা বেঁচে রয়েছে। ঝাওয়ান এখানে মিস্টার গুকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। অন্যদিকে জিয়ান আঙ্কেল জিকে একটা সিক্রেট কাজে পাঠিয়ে দেয় এবং নিজে চলে আসে রয়্যাল প্যালেসের সামনে। ঝুয়োলান জিয়ানকে ছাতা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মনে করে আগে চাও চাও বৃষ্টি অনেক পছন্দ করত, কিন্তু ঝুয়োলান এসব নিয়ে চাও চাওয়ের সাথে অনেক রাগারাগি করত। বর্তমানে ঝুয়োলান ইমোশনাল হয়ে জিয়ানের দিকে এগিয়ে আসে, কিন্তু জিয়ান ওকে পাশ কাটিয়ে পেইয়ানের সামনে যায়। জিয়ান ও পেইয়ান চলে যাওয়ার সময় ঝুয়োলান জিয়ানকে জিজ্ঞেস করে তার বৃষ্টি পছন্দ কিনা। জিয়ান না করে দিলে ঝুয়োলান বলে, আপনি কি আমাকে বিয়ে করবেন? জিয়ান সরাসরি ওকে রিজেক্ট করে পেইয়ানের সাথে চলে যায়। ঝুয়োলান নিজের প্যালেসে এসে মিস ইউকে জিজ্ঞেস করে তার কি বৃষ্টি পছন্দ। মিস ইউ হ্যাঁ বললে ঝুয়োলান খুশি হয়ে ওকে কিস করতে যায়, কিন্তু তখনই এখানে চিউশি এসে ঝুয়োলানের সাথে অনেক রাগারাগি করে বলে, তুমি পেইয়ানের সাথে ডিল করেছো, কিন্তু তুমি ওর মতো চালাক নও। এটা শুনে ঝুয়োলানের প্যানিক অ্যাটাক হয়, কারণ ছোটবেলায় ঝুয়োলানের মা সবসময় ওকে পেইয়ানের সাথে তুলনা করত আর জিততে বলতো। বর্তমানে ঝুয়োলান রেগে নিজের হাত কেটে ফেলে। এটা দেখে চিউশি ওকে কোনোরকম শান্ত করে। এদিকে পেইয়ান বারবার আঙ্কেল জিকে বাইরে যেতে বলে, কিন্তু আঙ্কেল জি যাচ্ছিল না। আসলে পেইয়ান জিয়ানের সাথে একা থাকতে চাইছিল। এটা বুঝতে পেরে আঙ্কেল জি চলে যায়। যখনই পেইয়ান জিয়ানের সাথে একটু কথা বলতে শুরু করে তখনই এখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে।
পেয়ান এখানে অনেক বিরক্ত হয়ে যায়। পরের দিনে রাজা জানতে পারে বর্ডারে হু গোত্রের মানুষেরা বিদ্রোহ করছে। সেখানে অনেক সাধারণ মানুষও আটকে গিয়েছে। পেয়ান রাজাকে বলে সাধারণ মানুষকে উদ্ধার করে আনতে, কিন্তু ঝুয়ালান বলে এটা করে বিদ্রোহীদের মেরে ফেলতে। রাজা এখানে ঝুয়ালানকেই সাপোর্ট করে। এখান থেকে সিন কাট হলে আঙ্কেল জি জিয়ানের মাকে জিয়ানের বাবার কাছে আনে। মিসেস গু নিজের স্বামীকে জীবিত দেখে আঙ্কেল জিকে ধন্যবাদ জানাই। পরের দৃশ্যে জিয়ান পেয়ানকে জানায় ও স্বপ্নে দেখে অনেক মানুষ মরে পড়ে আছে, চারদিকে লাশ আর রক্ত। পেয়ান বলে এটা হয়তো স্বাভাবিক স্বপ্ন, এখন থেকে তুমি মেডিসিন নেবে। জিয়ান বলে এটা যদি ভবিষ্যৎ হয়ে থাকে। রাতের বেলা জিয়ান যখন পেয়ানকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল তখন পেয়ান বলে আমি অবশ্যই তোমার হয়ে প্রতিশোধ নিব। অন্যদিকে ঝুয়ালান চিউশিকে জিজ্ঞেস করে আমাকে যে রাজা বর্ডারে পাঠাচ্ছে ওখানে কি আমার কোনো বিপদ হবে? চিউশি বলে তুমি বিজয় হয়ে ফিরবে। সিন কাট হলে জিয়ান বলে তুমি তো রক্ত দেখে ভয় পাও, তাহলে প্রতিশোধ কিভাবে নিবে? পেয়ান বলে আমার শ্রবণ শক্তি অনেক বেশি, চোখ বন্ধ করে ফাইট করব। এটা শুনে পেয়ান ও জিয়ান চোখ বন্ধ করে একে অপরকে খুঁজতে থাকে। এতে করে ওরা অনেকটা কাছাকাছি চলে আসে আর পরিবেশটা রোমান্টিক হয়ে যায়। পরের দিনে রাজার আদেশে পেয়ান ও ঝুয়ালান একসাথে বর্ডারে যায় বিদ্রোহীদের পরাজিত করার জন্য। কিছুদিন পর ঝুয়ালান ফিরে আসে, ওরা যুদ্ধটা জিতে গিয়েছে। চিউশি খুশি হয়ে ঝুয়ালানকে রিবন পরিয়ে দিতে চায়, কিন্তু ঝুয়ালান অনেক রেগে যায়, কারণ ঝুয়ালানের সাথে পেয়ান ছিল। যুদ্ধক্ষেত্রে ঝুয়ালান প্রায় মারাই যাচ্ছিল। ঝুয়ালান চিউশির সাথে রাগারাগি করছিল, তখনই সৈনিকরা এসে ঝুয়ালানকে ধরে নিয়ে যায়, কারণ ঝুয়ালান রাজার অনেক সম্পদ লুটপাট করেছে। সিন কাট হলে পেয়ান জিয়ানকে জিজ্ঞেস করে তুমি জানলে কিভাবে ঝুয়ালান রাজকোষের সম্পদ লুটপাট করেছে? জিয়ান জানায় ও যখন ঝুয়ালানের সাথে ওর বাবাকে বাঁচানোর জন্য কাজ করছিল তখন জিয়ান এটা বুঝতে পেরেছে, তাই তো ঝুয়ালান যুদ্ধে থাকতেই জিয়ান রাজাকে রিপোর্ট করেছে। একটু পর জিয়ান বাইরে এলে দেখে চিউশি এসেছে। চিউশি এখানে জিয়ানকে রিকোয়েস্ট করে ঝুয়ালানকে বাঁচানোর জন্য। চিউশি বলে তুমি যা চাও আমি তাই দিব, তুমি অভিযোগ তুলে নাও। জিয়ান বলে কিন্তু আমি তো তোমার জীবন চাই। সিন কাট হলে পেয়ান কারাগারে ঝাউয়ানকে দেখে অবাক হয়, কারণ ঝাউয়ান বিদ্রোহীদের সাথে যোগ দিয়েছে এবং নিজের নাম রেখেছে সংনানফেই। পেয়ান চলে আসার সময় একজন বন্দী ওকে থামিয়ে বলে আমি জানি তোমার বাবার দ্বিতীয় ম্যাপ কোথায় আছে। এটা শুনে পেয়ান অবাক হয়ে যায়। পেয়ান ফিরে এলে জিয়ান ওর সাথে মজা করতে থাকে, কিভাবে জিয়ান চিউশিকে রিকোয়েস্ট করিয়েছে। এখান থেকে সিন কাট হলে ইউনুস এসে ঝুয়ালানকে জানায় রাজা ঝুয়ালানকে মাফ করে দিয়েছে, কারণ ঝুয়ালান অন্যায় করলেও অনেক ভালো করেছে। ঝুয়ালান ফিরে এসে জানতে পারে চিউশি জিয়ানকে রিকোয়েস্ট করে ঝুয়ালানকে মুক্ত করেছে। একটু পর পেয়ান এসে অনেক রাগারাগি করতে থাকে, কারণ কারাগারে থাকা ওই লোক বলে দিয়েছে পেয়ানের বাবা নির্দোষ ছিল। এটা ঝুয়ালান জানতো। ঝুয়ালান হাসতে হাসতে বলে তুমি কি জানো তুমি আমার ভাই? এটা শুনে পেয়ান অনেক রেগে যায়। ঝুয়ালান বলে আমার মা তোমাদের প্যালেসের সামান্য মেড ছিল, কিন্তু আমি জন্মের পর আমার মাকে সেখান থেকে বের করে দেয়া হয়। সেখান থেকেই ঝুয়ালানের মা সবসময় ঝুয়ালানকে বলেছে পেয়ানের চেয়ে ভালো হতে, যেন ওল্ড মার্কিউস ঝুয়ালানকে পরিবারের হেড বানায়। কিন্তু ঝুয়ালান চিউশির কথায় চাওচাওকে মেরে চিউশিকে বিয়ে করেছে এবং চিউশির ফিউচার দেখার পাওয়ার ইউজ করে নিজের পজিশন বাড়িয়েছে। ঝুয়ালান যখন রাজ্যের ডিফেন্স ম্যাপ পেয়ে রাজাকে দেখিয়েছে তখন এটা প্রমাণ হয়েছিল পেয়ান ও ঝুয়ালানের বাবা নির্দোষ, কিন্তু রাজা ওকে চুপ করিয়ে রেখে ইচ্ছে করেই ওদের বাবাকে মৃত্যুদণ্ড দিয়েছে। বর্তমানে পেয়ান এসব শুনে হতবাক হয়ে যায়। পেয়ান রাজাকে খুশি করার জন্য সব সময় লয়াল থেকেছে, আর সেই রাজাই কিনা ওর বাবাকে মেরে ফেলেছে। ঝুয়ালান কান্না করে বলতে থাকে মা তুমি দেখেছো আমি পেয়ানকে হারিয়ে দিয়েছি, গুচাও চাও তুমি আমাকে বিয়ে করবে? এখন আমার সব আছে, আমি আর তোমাকে কষ্ট দিব না, তোমার মন ভাঙবো না। এটা শুনে চিউশি ওকে থাপ্পড় মেরে দেয়। ঝুয়ালান তবুও কান্না করতে থাকে। চিউশি ওকে জড়িয়ে রাখে। রাতের বেলা পেয়ান ও জিয়ান ফিরে আসার সময় পেয়ান অনেক বেশি ভেঙে পড়ে। তখন জিয়ান দেখে সৈনিকরা পেয়ানকে খুঁজছে। এটা দেখে জিয়ান পেয়ানকে আড়াল করে। ফিরে এসে জিয়ান আঙ্কেল জিকে বলে সবকিছু গুছিয়ে নিতে, ওদের তাড়াতাড়ি বের হতে হবে। কিন্তু পেয়ান এখানে পুরো শক্ত হয়েছিল। এদিকে কারাগারে বিদ্রোহীদের সবাই মুক্ত হয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে পেয়ান জিয়ান এবং আঙ্কেল মিস্টার এবং মিসেস গুয়ের কাছে আসে। এখানে জিয়ান নিজেকে চাও চাও বলে পরিচয় দেয়। মিস্টার এবং মিসেস গু নিজেদের মেয়েকে ফিরে পেয়ে অনেক খুশি হয়, কিন্তু হঠাৎ করে জিয়ান এখানে অসুস্থ হয়ে পড়ে।
সিন কাট হলে ঝুওলান চিউশিকে জানায় পেয়ান ও জিয়ান পালিয়ে গিয়েছে। এটা শুনে চিউশি অনেক রেগে যায়। ঝুওলান রেগে ওকে মারতে যায়, কিন্তু চিউশি ওকে আটকে ফেলে এবং নিজে সাইকোদের মতো করতে থাকে। ঝুওলান কোনোরকম ওকে শান্ত করে। পরের সিনে পেয়ান আঙ্কেল জির সাথে রাগারাগি করতে থাকে জিয়ানের জ্ঞান না ফেরাতে। আঙ্কেল জি জানায় চিউশি ও ঝুওলান মিলে জিয়ানকে যেই পয়জন দিয়েছে সেটার কোনো অ্যান্টিডোট নেই। এটা শুনে পেয়ান কান্না করতে থাকে। একটু পর জিয়ানের জ্ঞান ফিরলে ও পেয়ানকে সান্ত্বনা দেয়। বিকালবেলা পেয়ান ও জিয়ান গল্প করছিল। পেয়ান বলে, আমার তো এখন কিছুই নেই। রাজা আমাকে মোস্ট ওয়ান্টেড আসামি ঘোষণা করেছে, কারণ আমি তোমার বাবা ও ঝাউয়ানকে ছেড়ে দিয়েছি। আমি এখন নিঃস্ব। তবুও কি তুমি আমার সাথে থাকবে? আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি শেষ পর্যন্ত তোমার প্রতিশোধ নিয়েই ছাড়ব। জিয়ান বলে, আমি খুব তাড়াতাড়ি মারা যাব। তুমি নিজেকে আমার সাথে জড়িয়ে রেখো না। এটা শুনে পেয়ান ওকে কোনোভাবেই ছাড়তে রাজি হয় না। এদিকে ঝোলান ওর অ্যাসিস্ট্যান্টকে বলে মিস ইউ এর বাবা ঝোলানের কথা না শুনলে ওনাকে মেরে ফেলতে। বাইরে দাঁড়িয়ে মিস ইউ এটা শুনে ফেলে। অন্যদিকে চিউশি এসে বিদ্রোহীদের মাঝে থাকা ঝাউয়ানকে জানায় ওর বাবাকে পেয়ান ইচ্ছা করে মেরে ফেলেছে, আর সংরুয়ানকেও জিয়ান ইচ্ছা করে বাঁচায়নি। এটা শুনে ঝাউয়ান অনেক রেগে যায়। সিন কাট হলে দেখি পেয়ান নিজে জিয়ানকে মেডিসিন খাইয়ে দিচ্ছে, আর জিয়ান ওর সাথে মজা করছে। এর মধ্যেই পেয়ান এখানে একজন মুখোশ পরা লোককে দেখে, তাই জিয়ানকে রেখে পেয়ান লোকটার পিছু নেই এবং ওর সাথে ফাইট করতে থাকে। এদিকে চিউশি চলে আসে জিয়ানের বাড়িতে। চিউশি এসে মিসেস গুকে একটা স্পেশাল চা সার্ভ করে। একইভাবে অন্যদিকে মিস ইউ ঝুওলানকে স্যুপ সার্ভ করে। মিসেস গু চিউশি দেওয়া চা খেয়ে নেয়, কিন্তু ঝুওলান স্যুপটা ফেলে দেয়। আসলে স্যুপে পয়জন ছিল, আর এটা ঝুওলান আগে থেকেই জানতো। মিস ইউ ঝুওলানকে অ্যাটাক করলে ঝুওলান ওকে বন্দি করে রাখে। মিসেস গু ও চিউশির কথা থেকে জানতে পারি অনেক বছর আগে মিসেস গু একবার ডাকাতদের হাতে বন্দী হয়েছিলেন। সেখানে ডাকাতদের কাছে রেপ হওয়ার কারণে চিউশির জন্ম হয়। একদিন মিসেস গু চিউশিকে নিয়ে ডাকাতদের হাত থেকে পালিয়ে আসেন এবং একটা শহরে থাকতে শুরু করেন। সেখানে মিস্টার গু বিজনেস করতে গিয়ে তার সাথে পরিচয় হয় এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। আসলে জিয়ানের মা জিয়ানের জন্মের পরেই মারা গিয়েছিল। মিসেস গু মিস্টার গুয়ের টাকা পয়সা দেখে লোভে পড়ে বিয়েতে রাজি হয় এবং চিউশিকে ভিড়ের মাঝে রেখে পালিয়ে যান। অনেকদিন পর জিয়ানকে নিয়ে মিসেস গু টেম্পলে এলে দেখতে পায় ছোট চিউশি এখানে ভিক্ষা করছে। এটা দেখে মিসেস গু চিউশিকে জিয়ানের মেড হিসেবে কিনে নিয়ে যায়, কিন্তু জিয়ান সবসময় চিউশিকে নিজের বন্ধু ভেবেছে। মূলত এসব কিছুর কারণেই চিউশি সবসময় জিয়ানকে কষ্ট দিয়েছে। হঠাৎ করে সিন কাট হলে চিউশি পুরো বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে চলে যায়। এদিকে পেয়ান লোকটার মাস্ক খুলে দেখে এটা ঝাউয়ান। ঝাউয়ান এখানে হাসতে শুরু করে। এটা দেখে পেয়ান তাড়াতাড়ি করে জিয়ানের কাছে যেতে থাকে। আঙ্কেল জি কোনো রকমে জিয়ানকে ঘর থেকে বের করে। এরপর আঙ্কেল জি চলে যায় জিয়ানের বাবা মাকে বের করার জন্য। জিয়ান বসে বসে কান্না করতে থাকে। তখন চিউশি এসে জিয়ানকে বলে, আমি তোমাকে এভাবেই সারা জীবন কষ্ট দিতে থাকবো। এর মধ্যেই পেয়ান জিয়ানকে ডাকতে ডাকতে চলে আসে। এটা দেখে চিউশি এখান থেকে চলে যায়। পেয়ান এসে দেখে পুরো বাড়ি আগুনে পুড়ে যাচ্ছে। এখান থেকে সিন কাট হলে দেখি আঙ্কেল জি সমস্ত শরীর পুড়ে গিয়েছে। আঙ্কেল জি এখানে শেষবারের মতো প্রিন্সেসকে দেখতে চাই। এরপরেই আমরা প্রিন্সেসকে দেখি আঙ্কেল জি কবে আসবে তাই নিয়ে ভাবছিল। তখনই এখানে পেয়ান ও জিয়ান আঙ্কেল জিকে নিয়ে চলে আসে। আঙ্কেল জি এর অবস্থা দেখে প্রিন্সেস একেবারে স্তব্ধ হয়ে যায়। সিন কাট হলে মিস ইউ ঝুওলানের মন গলানোর চেষ্টা করে, কিন্তু ঝুওলান ওকে বন্দি করে রেখে চলে যায়। অন্যদিকে ইম্পিরিয়াল ডক্টর আঙ্কেল জিকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু পারে না। আঙ্কেল জি এখানে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। আঙ্কেল জি প্রিন্সেসকে বলে, আমাকে মুক্তি দাও, এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না। প্রিন্সেস অবশেষে কোনো উপায় না পেয়ে আঙ্কেল জিকে পয়জন খাওয়ায়। এখানে প্রিন্সেস নিজের আসল পরিচয় বলে দেয় এবং আঙ্কেল জিকে প্রপোজ করে। আঙ্কেল জি পুড়ে যাওয়া লাভ লেটারটা প্রিন্সেসকে দেয় আর এখানেই মারা যায়। প্রিন্সেস অনেক বেশি কষ্ট পেয়ে কান্না করতে থাকে। এদিকে ঝুওলান অফিসিয়ালদের সাথে কথা বলছিল। তখন মিস্টার ইউ নিজের মেয়েকে দেখতে চাই। ঝুওলান সার্ভেন্ট পাঠায় মিস ইউকে ডাকতে, কিন্তু সার্ভেন্ট এসে দেখে দরজা ভেতর থেকে লাগানো। তখন এখানে ঝুওলান এসে দরজা ভেঙে ফেলে আর দেখতে পায় মিস ইউ সুইসাইড করেছে এবং চিঠিতে লিখেছে তার মৃত্যুর জন্য ঝুওলান দায়ী। মিস ইউ এর মেড পুরো শহরে এই খবর জানিয়ে দেয় যে ঝুওলান মিস ইউকে টর্চার করে বাধ্য করেছে সুইসাইড করতে। এরপরেই ঝুওলানকে সৈনিকরা ধরে নিয়ে যায়। সিন কাট হলে দেখি প্রিন্সেস তার মেডকে বলে, বাবার দেওয়া খালি স্ক্রোলটা নিয়ে আসো।
মেইড স্ক্রলটা নিয়ে এলে দেখি স্ক্রলটাতে আগের রাজার সিল রয়েছে, কিন্তু কিছু লেখা নেই। প্রিন্সেস বলে, বাবা মারা যাওয়ার আগে আমাকে বলেছিল এটা যেন আমি নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারি। এরপর প্রিন্সেস এখানে নিজের মতো করে কিছু লেখে। সিন কাট হলে মিস্টার ইউ ঝোলানকে মারতে যায়, কিন্তু সৈনিকরা ওনাকে নিয়ে চলে যায়। পরের সিনে পেইয়ান অনেক যত্ন করে জিয়ানকে মেডিসিন খাওয়ায় এবং অনেক গল্প করে। পেইয়ান জিয়ানকে কথা দেয় পেইয়ান অবশ্যই প্রতিশোধ নেবে। এরপর আমরা পেইয়ানকে দেখি চোখে লাল কাপড় বেঁধে রাজার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আসলে প্রিন্সেস চিংয়ান ওই ফাঁকা স্ক্রলে রাজ্যের মিলিটারি পাওয়ার নিজের করে নিয়েছে এবং পেইয়ানকে মিলিটারি হেড বানিয়েছে। পরের দেশে জিয়ান পেইয়ানকে খুঁজতে বাইরে যেতে চায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে আটকায়। জিয়ান এখানে দুটো ক্রিকেট পোকা দেখে বুঝতে পারে এটা আসলে কোনো রিয়েল ওয়ার্ল্ড নয়, এটা আসলে একটা উপন্যাস। এখানে চিউসি হলো রাইটার। চিউসি নিজের মন মতো পুরো উপন্যাসটা কন্ট্রোল করছে। এটা বুঝতে পেরে জিয়ান অ্যাসিস্ট্যান্টকে অজ্ঞান করে বাইরে চলে যায়। অন্যদিকে পেইয়ান রাজার কাছে আসে। রাজা এখানে নিজেকে ইমোর্টাল বানানোর চেষ্টা করতে থাকে, কিন্তু পেইয়ান রাজাকে এখানেই মেরে ফেলে। পরের সিনে জিয়ান এসে চিউসিকে ডাকতে থাকে। চিউসি বেরিয়ে এলে জিয়ান বলে, আমি সব জেনে গিয়েছি। চিউসি হেসে বলে, তাতে কি, তুমি এন্ডিং পরিবর্তন করতে পারবে না। আমি বারবার তোমাকে কষ্ট দিব। এখন তো পেইয়ান আত্মসমর্পণ করবে আর ঝোলান মারা যাবে। চিউসির কথা মতো একটু পর সৈনিকরা ক্রাউন প্রিন্সকে পেইয়ানের সামনে নিয়ে আসে, আর অন্যদিকে ঝোলান চিউসির দেয়া রিবন দিয়ে সুইসাইড করে ফেলে। এসব শুনে জিয়ান রেগে যায়, কিন্তু চিউসি হাসতে থাকে। জিয়ান বলে, তুমি ভেবেছো এই উপন্যাসের জগৎ তোমার মতোই চলবে, কিন্তু আমি এটা পরিবর্তন করব। এটা বলে জিয়ান সুইসাইড করে ফেলে। চিউসি দৌড়ে এসে জিয়ানকে ধরে, কিন্তু জিয়ান ওর পেটেও ড্যাগার ঢুকিয়ে দেয়, আর এরা দুজনে এখানে মারা যায়। সিন কাট হলে পেইয়ান রাজ্যের ক্ষমতা ক্রাউন প্রিন্সকে দিয়ে দেয়। এরপর পেইয়ান জিয়ানের কবরের সামনে গিয়ে ওর কথা মনে করতে থাকে। তখনই এখানে প্রিন্সেস চলে আসে। প্রিন্সেস পেইয়ানকে মুভ অন করতে বলে, কিন্তু নিজেও আঙ্কেল জির কথা মনে করে কষ্ট পেতে থাকে। এরপর আমরা মডার্ন ওয়ার্ল্ডে চিউসিকে দেখি। চিউসি নিজের মতো করে গল্পের সমাপ্তি লিখে। এটা আসলে একজন রাইটারের লেখা গল্প, কিন্তু এটা একা একাই পরিবর্তন হয়ে যায়। তখনই এখানে ডক্টর ঝোলান, ডক্টর পেইয়ান এবং ডক্টর জিয়ান এসে চিউসিকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়ায় আর বলে, সাইকো রাইটার একটা পুরো গল্পটা জগা খিচুড়ি বানিয়ে ফেলেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি আগের ড্রামা 2টা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।